কেয়ামতের আলামত ওয়েব সিরিজে আপনাদের স্বাগতম। আজকে প্রথম এপিসোড এবং কেয়ামতের অসংখ্য আলামত রয়েছে। কেয়ামতের আলামতগুলোর মধ্য থেকে কিছু কিছু আলামত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরপর থেকেই কিন্তু অর্থাৎ সাহাবাই কেরামের যুগ থেকেই প্রকাশ পেয়েছে। এই আলামতগুলো কেয়ামত পর্যন্ত অর্থাৎ কেয়ামত সংগঠিত হওয়ার পূর্ব পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশ পেতে থাকবে। এরই মধ্যে কিছু কিছু আলামত যেগুলো সাহাবাই কেরামের যুগে প্রকাশ পেয়েছে, এরপর তাবেঈন তাবা তাবেঈন করে করে এখন বর্তমান যেই যুগে আমরা আছি এই যুগে তো খুব বেশি কেয়ামতের আলামত দেখা যায় যে কি কি হলে কেয়ামত সংগঠিত হতে পারে। এই চিহ্নগুলো নিয়েই আলোচনা। তো প্রথম এপিসোডে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে আলামত বা যে চিহ্নটি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই কিন্তু প্রকাশ পেয়েছিল, আর সেই বিষয়টি হচ্ছে মিথ্যুক নবী অর্থাৎ জাল নবী প্রকাশ পাওয়া। এটা কিভাবে? আপনাদের সামনে আমি একটি হাদিস উপস্থাপন করব। হাদিসটি অবশ্য অনেক বড় দীর্ঘ হাদিস, তবে আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করছি সেই বিষয়টি আমি কোট করব এখানে। হাদিসটি হচ্ছে সুনানে আবি দাউদের 4252 নম্বর হাদিস। আর হাদিসের রাবি হচ্ছেন সোবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। হাদিসের সবগুলো আমি ছেড়ে দিয়ে মূল পয়েন্ট যে মিথ্যুক নবী প্রকাশ পাবে এই বিষয়ে আমি যাই। তো হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা সালাসুন, নিশ্চয় আমার উম্মতে অতি শীঘ্রই সন্নিকটে খুব তাড়াতাড়ি 30 জন মিথ্যুক প্রকাশ পাবে। কাযাবুনা সালাসুন, 30 জন মিথ্যুক প্রকাশ পাবে। আচ্ছা, কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নবী, আর এরা প্রত্যেকেই নিজেকে নবী চিন্তা করবে, নিজেকে নবী নবী ধারণা করবে, মনে হবে তারা নবী হয়ে গিয়েছে, নবুয়ত পেয়ে গিয়েছে, এই ধারণা তাদের হবে। এটা কে বলেছেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন দেখেন এখানে এই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, এরপর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, শুনে রাখো আমার উম্মত, আমি হচ্ছি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। এটাই হচ্ছে শেষ নবুয়ত, এখানে শেষ, অর্থাৎ আমাদের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এরপর আর কোনো নবী আসবে না, এখানেই শেষ। এখন এই হাদিসের আলোকে কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে 30 জন মিথ্যুক নবী প্রকাশ পাবে, যার ভিতরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই মুসাইলামা, যাকে কাযযাব বলা হয়, মুসাইলামাতুল কাযযাব প্রকাশ পেয়েছিল, যার সাথে সাহাবায়ে কেরামের যুদ্ধ হয় এবং সে কি বলেছিল, অর্ধেক জমিন অর্ধেক পৃথিবীর নবী আমি এবং অর্ধেকের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল ইয়াযু বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। তো এই বিষয়টা যখন সে প্রকাশ করলো তখন দেখেন একজন নবী কিন্তু তখনই প্রকাশ পেল। এটা ছিল কিয়ামতের চিহ্ন, আলামত। এইভাবে করে করে ধারাবাহিকভাবে অনেকেই প্রকাশ পেয়েছে, যার ভিতরে বর্তমান আমাদের যুগে অর্থাৎ আমাদের থেকে 150 বছর পূর্ব সময়ে একজন নিজেকে নবী দাবি করে। এই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করা এখানে এই ভিডিওর যে টপিক সেই অনুযায়ী খুবই প্রয়োজনীয়। তো তার নাম ছিল গোলাম আহমদ। গোলাম আহমদ অর্থাৎ আহমদের দাস, এই শব্দের অর্থ, তার নামের অর্থ। তার মা বাবা নাম রেখেছিল গোলাম আহমদ। এ ভারতের একটি শহর, কাদিয়ান শহর তো না, গ্রাম, এই গ্রামে তার জন্ম হয়। জন্ম হওয়ার পর স্বাভাবিকভাবে তার মা বাবা যা ছিল এটা নিয়ে আলোচনা নয়, সে যখন বড় হয় তো এই যে কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নবী, এই কাজটা করে বসলো যে সকলে ধারণা করবে তারা নবী, এই 30 জন, তার ভিতরে একজন হচ্ছে গোলাম আহমদ। তো এই ধারণা করলো কি সে নবী, এখন নিজের নবুয়ত সে দাবি করলো। দাবি করার পর দেখেন যখনও কোনো কিছু দাবি করে না, নতুন নতুন কোনো কিছু, তখন সেই যুগের ওলামায়ে কেরাম এবং সাধারণ যে মানুষগুলো থাকে তারা অবশ্যই তার কাছে দলিল চেয়ে থাকে। তো সেভাবে তার কাছে দলিল চাওয়া হলো, এভাবে করে তাকে অনেক মুনাজরায় ডাকা হলো। যদি কেউ সত্য নবী থাকে তাহলে তো অবশ্যই
যখন ডাকা হচ্ছে তুমি আসো, যদি তুমি প্রমাণ করে দিতে পারো তোমার নবুয়ত, তাহলে আমরা কালেমা পাঠ করবো, তোমার উপর ঈমান আনবো, এরকম হবে। সে যাবে, সেখানে প্রকাশ করবে নিজের। আমাদের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রকাশ করেছেন, নিজের নবুয়ত প্রকাশ করেছেন, মুজিজা দেখিয়েছেন। তো এভাবেই সে যখন করলো, তাকে মুনাজরায় ডাকা হলো বাহাসের জন্য, সে কখনো যায়নি। একটা বিষয় এখানে মাসআলা বলে রাখি আমি, কেউ যদি নিজেকে মিথ্যুক নবী দাবি করে, তার কাছে এই বিষয়টি চেয়ে নেওয়া যে তুমি মজেজা দেখাও, এটাও কুফরি, তার ঈমান নষ্ট হয়ে যাবে। যে বলবে যে তুমি একটি মজেজা প্রকাশ করো, দেখাও, এটাও বলা যাবে না। তো অনুরূপ তাকে বারবার কিন্তু মুনাজরার জন্য, বাহাসের জন্য ডাকা হয়, সে কখনো আসে না। এটা ছিল তার পরিচয়। এখন এই কাদিয়ানির অনেকগুলো কিন্তু উত্তরসূরি বলেন বা তার অনুসারীরা অন্ধভক্ত। এটা সব যুগে হয়ে থাকে, যেটাই যেভাবে মানুষ প্রকাশ করুক না কেন, তার অন্ধভক্ত হয়ে থাকে। তো এই অন্ধভক্তগুলো তার এখনও সাপোর্ট করে, তখনও করেছিল, এখনও করে। আর এখন বর্তমানে আমি অন্যান্য দেশের কথা বলবো না, আমার বাংলাদেশে, আপনার দেশ, আমাদের দেশে বাংলাদেশে এখন অনেক সংখ্যক এই কাদিয়ানির অনুকরণকারীগুলো হয়ে গিয়েছে, তার পথে চলে। অর্থাৎ এই গোলাম আহমদকে তারা নবী মানে, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা কাফির যারা একে নবী মানে, কেননা নবী, আমাদের নবী শেষ নবী, এরপর কোনো নবী আসবে না কোনোভাবেই। জিল্লি নবী, নাইবে নবী বা যে কোনোভাবে আসবে না। এরা অনেক তাবিল করে এখানে নিজের নবুয়ত প্রকাশ করার জন্য। এদের মধ্য থেকেই এখন বর্তমানে পঞ্চগড়ে তাদের অনেক বড়, তারা মাহফিল তো বলবো না, জাহান্নামে নিয়ে যাওয়ার মতো একটি আমল করে থাকে, যেখানে মানুষগুলোকে গুমরাহ করে আর তাদের ঈমান নষ্ট করে। এগুলো বাংলাদেশে খুব বেশি পরিমাণে এখন ছড়াচ্ছে। তো এটাও হচ্ছে একটি কিয়ামতের আলামত। এরপরে আরও কিছু কিছু নবী দেখা যাবে, প্রকাশ পাবে। তো অবশ্যই এগুলো, এই ফিতনা থেকে আমাকে, আপনাকে, আমাদের ফ্যামিলি, আমাদের পরে যারা আসবে, আমাদের সন্তান, তারপরে যারা আসতে থাকবে, তারা যেন সেফ থাকে, এই বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে। এই কারণেই আমাদেরকে যেভাবে আমরা কোরআন, হাদিস, নামাজের শিক্ষা দিয়ে থাকি, মসজিদে যেতে হবে, এগুলো শিক্ষা দেই, এগুলোর চেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে কিন্তু আকীদার বিষয়ে। তো অনুরূপ আমাদেরকে আমাদের সন্তান এবং আমাদের ফ্যামিলিগুলোকে কিন্তু শিক্ষা দিতে হবে, আমাদের ফ্যামিলিকে শিক্ষা দিতে হবে যে আমাদের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এরপর আর কোনো নবী আসবে না। খতমে নবুয়তের আকীদা শিক্ষা দিতে হবে, এটা আবশ্যক। আর এটা হচ্ছে কিয়ামতের অনেক বড় একটি চিহ্ন, আলামত। তো আল্লাহ পাক আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক, এবং আমাদেরকে কিয়ামতের আলামতের ফিতনাগুলো থেকে আল্লাহ হেফাজতে রাখুক। আমিন।